এবার কিন্তু আমি আর রিভা যাচ্ছি সিকিম। সিকিমের পেলিং, রাবাংলা এই সাইডটা কভার করার ইচ্ছা আছে। তিস্তা নদী, জলের বিশাল স্রোত, চারিদিকে পাহাড়ের এই পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন। পাহাড়ে ওই দূরে দূরে ছোট ছোট বাড়ি, কিন্তু ওগুলো পাহাড়ের ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো, সেই জন্য এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। শিয়ালদা স্টেশনের বাইরে আছি। এখান থেকে আর একটু পরে দার্জিলিং মেল ধরবো, যাবো এনজেপি। এবার কিন্তু আমি আর রিভা যাচ্ছি সিকিম। সিকিমের পেলিং, রাবাংলা এই সাইডটা কভার করার ইচ্ছা আছে। তো বহুদিন পরে বাইরে বেরিয়েছো, ফিলিংসটা কেমন? ভীষণ এক্সাইটেড। দার্জিলিং মেল কিন্তু প্রতিদিন শিয়ালদা থেকে রাত 10টা 15 ছাড়ে। 12 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা, দেখা যাক কোথায় দেয়। ট্রেন কিন্তু ঢুকে পড়েছে, দার্জিলিং মেল। 12343 আপ দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যায়, আর আমাদের গন্তব্য হলো এনজেপি। এই ট্রেনটা কিন্তু পুরোপুরি এলএসবি কোচযুক্ত। এখানে 20টা কোচ আছে, সামনে পিছনে দুটো 4টে জেনারেল কোচ, তারপর 6টা স্লিপার, 7টা 3A, 2টো 2A আর একটা এসি ফার্স্ট ক্লাস রয়েছে। এই আমাদের কোচ B2। ঢুকেই বাঁদিকে এই 7 আর 8 মানে সাইড লোয়ার আর সাইড আপার হচ্ছে আমাদের সিট। বাথরুমের একদম কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে, কি করা যাবে আর। ঠিক 10টা 15 আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দার্জিলিং মেল কিন্তু এই রুটের একটি ঐতিহ্যবাহী ট্রেন। এটি প্রতিদিন রাত 10টা 15 শিয়ালদা থেকে ছাড়ে আর এনজেপি পৌঁছায় সকাল 7টা 50-এ। এনজেপির দূরত্ব শিয়ালদা থেকে 573 কিলোমিটার, যেতে লাগবে 9 ঘন্টা 35 মিনিট। আর যাওয়ার পথে শিয়ালদা এবং এনজেপির মাঝখানে 4টি স্টেশনে দাঁড়াবে: বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, মালদা, কিষানগঞ্জ, তারপরে এনজেপি। দমদম জংশন ছেড়ে যাচ্ছে। এবার এই ট্রেনের ভাড়া সম্পর্কে আলোচনা করি। স্লিপার ক্লাসের ভাড়া 365 টাকা, 3A-তে 955, 2A-তে 1340 আর এসি ফার্স্ট ক্লাসে 2220। আমরা এবার বিবেকানন্দ সেতুর উপর আছি, হুগলি নদী ক্রস করছি।
বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাছাড়া রাতের অন্ধকারে কিছুই দেখানো যাচ্ছে না। তাই এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। ট্রেন কিন্তু প্রায় 2.5 ঘন্টা মতো লেট। এখন আমাদের এনজেপি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কিষানগঞ্জই ঢোকেনি। এই সামনে চা গাছ, এই দেখুন সকালবেলায় চা তোলা হচ্ছে। এই হলো নিউ জলপাইগুড়ি বা এনজেপি। শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টা লেটে আমরা এনজেপি পৌঁছালাম। 7:50 এখানে ঢোকার কথা ছিল, এখন বাজে 9:50। আমাদের ট্রেনটা এনজেপিতে 15 মিনিট দাঁড়ালো, তারপর হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো এখন স্টেশনের বাইরে যাচ্ছি, সেখানে গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। এনজেপি স্টেশনের বাইরে এইরকম কাজ চলছে, এখানে দেখুন ফ্লাইওভার হচ্ছে। গাড়ি পার্কিং কিন্তু একটু দূরে, মানে স্টেশন থেকে বেরিয়ে এই জায়গাগুলোতে কাজ হচ্ছে, আর তারপরে যে হোটেলগুলো ছিল হোটেলের পরে গাড়ি দাঁড়িয়ে আছে। আর রাস্তাঘাটের অবস্থা এরকম দেখুন। তো আমরা গাড়ি ধরার আগে খেয়ে নেব। এই স্টেশনের বাইরে সেই চিরাচরিত কল্পনা হোটেল আছে, সেখানে দেখি কি পাই, কারণ এখন 10টা বেজে গেছে। আমরা নিয়েছি 2টো চিকেন থালি, এই দিয়েছে রাইস, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ, চিকেন 3 পিস, আর হচ্ছে ডাল, আর এই 2টো সবজি। এই থালিটা 180 টাকা পড়েছে। আর ভালো কথা, আমরা কিন্তু কল্পনা হোটেলে খাচ্ছি না, ওর পাশেই শিবজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাচ্ছি, কারণ কল্পনাতে এখন কাজ হচ্ছে, খাওয়া দাওয়া এখন বন্ধ আছে। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই। বর্তমানে এনজেপি স্টেশনের বাইরেটা খুবই অগোছালো হয়ে রয়েছে। এই সামনেই গাড়ি পার্কিং, এখান থেকে দার্জিলিং, গ্যাংটক, পেলিং যে কোনো দিকের গাড়ি আপনারা পেয়ে যাবেন। এই হলো আমাদের গাড়ি, মহিন্দ্রা বোলেরো। আমরা রওনা দিয়েছি, আর এই হলো আমাদের ড্রাইভার। দাদা, আপনার নাম কি? প্রভাকর। প্রভাকর।
প্রভাকার দা। পেলিং রাবাংলা সিরিজে আমরা 4 রাত হোটেলে কাটাবো, মানে ট্যুরটা হলো 4 রাত 5 দিনের। প্রথম দিন থাকবো রিনচেংপং, তারপরে 2 দিন পেলিংয়ে, তারপরে রাবাংলা। তো এখন আমরা চললাম রিনচেংপংয়ে। রিনচেংপং হচ্ছে পেলিংয়ের কিছুটা আগে একটা অফবিট প্লেস। এই রোডে দেখুন ফ্লাইওভারের কাজ চলছে। সিকিমের দিকে বা এয়ারপোর্টের দিকে যে সমস্ত গাড়ি যায় তাদের যাতে ডিস্টার্ব না হয় সেই জন্য এই ফ্লাইওভার তৈরি হচ্ছে। সালগড়াতে অনেকবার জাম হচ্ছে, তারপরে এখানে জাম হলে তারপরে এরপরে যত গ্যাসগুলো হচ্ছে ওরা পাইপগুলো মিস হচ্ছে, তাই জন্য এটা 2 কিলোমিটার মতন ভয়াবহ করছে। পেলিং যাওয়ার জন্য আপনি শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন। বাসে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা, আর ওখানে গাড়িও পেয়ে যাবেন। শেয়ারে গেলে পড়বে 500 টাকা। আর যদি গাড়ি রিজার্ভ করে যান তাহলে 4000 থেকে 5000 টাকা পড়বে। তবে পেলিং যাওয়ার জন্য ডাইরেক্ট শেয়ার গাড়ি কিন্তু আপনি খুব বেশি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে জোরথাং পর্যন্ত চলে যেতে হবে, আর জোরথাং থেকে আবার শেয়ার গাড়িতে আপনি তখন পেলিং যেতে পারবেন। শিলিগুড়ি থেকে জোরথাং পর্যন্ত আপনি কিন্তু প্রচুর শেয়ার গাড়ি পাবেন। আমাদের ট্যুরটা অ্যারেঞ্জ করেছে ট্যুর কিংডম। বিগত কয়েক বছর ধরে তারা নর্থ বেঙ্গল, সিকিম এবং আরও অনেক জায়গায় বেশ রেপুটেশনের সাথে ভালো ঘোরাচ্ছে। আপনারা চাইলে তাদের সাথে ঘুরতে পারেন। এখানে ফোন নম্বর দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে নেবেন। তিস্তা নদীর প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা সেবকের লেভেল ক্রসিং পার করব। अभी यहीं से बंदा सिक्किम जाने लगा, हो जाता है आसाम गुवाहाटी। এই ডান দিকে তিস্তা নদী। আমরা একটু একটু করে এবার পাহাড়ে উঠে যাচ্ছি। আর একটু গেলেই পেয়ে যাবেন সেবক কালীবাড়ি। এই রোড দিয়ে অনেকবার এসেছি, কিন্তু সেবক কালীবাড়িতে কখনো দাঁড়ানো হয়নি, তাই আজকে সুযোগ হলো আপনাদেরও দেখিয়ে দিই। এই উপরে সেবক কালীবাড়ি, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যেতে হবে। আর নিচে কিছু ফুলের দোকান বা এখানে প্রসাদও পেয়ে যাবেন। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা নিষেধ আছে, সেই জন্য আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। পেলিং দুদিক দিয়ে যাওয়া যায়, এই সেবক রোড ধরে আর দার্জিলিং হয়ে। যদি এনজেপি বা শিলিগুড়ি দিয়ে আসেন তাহলে কিন্তু এই দিকটাই শর্টকাট হবে। এই দিক দিয়ে গেলে কিন্তু আপনি গ্যাংটকেও যেতে পারবেন। ইনফ্যাক্ট এই সেবক রোডটা গ্যাংটকের দিকেই গেছে, তবে তিস্তা বাজার পার করে পেলিংয়ের রাস্তাটা কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমরা সেবক রোড বা NH10 ধরে তিস্তা বাজার ক্রস করে মেলি হয়ে সিকিমে ঢুকবো। এনজেপি থেকে এই রোড হয়ে পেলিংয়ের দূরত্ব 132 কিলোমিটার আর রিনচেংপংয়ের 127 কিলোমিটার। গাড়িতে যেতে অ্যারাউন্ড 5 ঘন্টা মতো সময় লাগবে। এই সামনে হচ্ছে তিস্তা নদীর উপরে কালীজোড়া ড্যাম। তিস্তা নদীর অপার সৌন্দর্য দেখতে দেখতে আপনার জার্নিটা বেশ ভালোই হবে। তবে মনে রাখবেন, এই রোডে কিন্তু ভীষণ জ্যাম হয়। আমাদের ভাগ্য ভালো যে আমরা যাওয়া আসা কোনো সময়ই জ্যাম পাইনি। আর রাস্তা কিন্তু প্রায়শই ভীষণ খারাপ, সেই জন্য জার্নিটা একটু হ্যাপটিক হয় বটে।
তিস্তা বাজারের কিছুটা আগে এই জায়গাটার নাম হচ্ছে গেইলখোলা। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা ব্রেকফাস্ট করতে পারেন বা চা কফি খেতে পারেন। এটা হলো রুবেন রেস্টুরেন্ট। ওই সামনে দেখছেন তিস্তা নদী। এই দেখুন তিস্তা নদী, জলের বিশাল স্রোত। এই তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহে উৎপত্তি লাভ করেছে, তারপর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশে গিয়ে পড়েছে। এই হলো তিস্তা বাজার। এবার আমরা ব্রিজ ক্রস করব। এই রাস্তাটা সোজা চলে গেছে গ্যাংটকের দিকে, আর ডান দিকে কালিম্পংয়ের দিকে চলে গেছে। সামনের এই পাহাড়টা পড়ছে সিকিমের মধ্যে, আর আমরা দূরের ওই ব্রিজটা ক্রস করব। ওই যে এই ব্রিজের নিচে দিয়ে গিয়ে একটুখানি পরে ডান দিকে মোড় নেব। ওই যে গাড়ি যাচ্ছে দেখছেন, আর সোজা রাস্তা গেছে গ্যাংটক। मैम जरा आप उठिए, चेक पोस्ट में मत सुनिए, वो बोलेगा पुलिस वाला। फिर सो जाओ। এই হচ্ছে গেট সিকিমে ঢোকার। ওয়েলকাম টু সিকিম। এই জায়গাটার নাম হচ্ছে মেল্লি, এটা সাউথ সিকিমের মধ্যে পড়ে। মেল্লি থেকে এখনও পেলিংয়ের দূরত্ব 69 কিলোমিটার আর রিনচেংপংয়ের দূরত্ব 64 কিলোমিটার, মানে এখনও 2.5 ঘন্টার জার্নি বাকি আছে। এবার আমরা যাচ্ছি রঙ্গিত নদীর পাশ দিয়ে। এই রঙ্গিত নদী ত্রিবেণী সঙ্গমের ওখানে তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে। আমরা রিনচেনপং চলে এসেছি, এখন 3:30 বাজে। রওনা দিয়েছিলাম 10:30 নাগাদ। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। এই হোটেলের নাম হচ্ছে রাজনিবাস। এই হলো আমাদের রুম। এই যে বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন বেডটাও বেশ বড় আছে। এদিকে একটা বেড সাইড দিয়েছে, আর এদিকেও আছে একটা বসার জন্য একটা বেতের সোফা, আর এদিকে একটা আয়না রয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব টাইপের রয়েছে, আর এর মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে একটা টিভি রয়েছে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ উইন্ডো।
এখন একটু মেঘ আছে, সেই জন্য দেখা যাচ্ছে না। আশা করি ভোরবেলায় দেখা যাবে। অল্প করে দেখা যাচ্ছে, ওই দেখুন এই জায়গায়। বাথরুমটাও দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। এখানে বেসিন, আয়না, গিজার আর এদিকে কোমোড। আমাদের রুমের পাশেই রয়েছে আরেকটি রুম। দেখুন এই রুমটি কিন্তু আরো বড়। খাটটাও বেশ সুন্দর, বেশ বড়, ডবল শেয়ারিং রুম। তো এখানে যে রুমটাই আপনি নেন না কেন, পার হেড ফুড এবং লজিং সমেত 1200 টাকা করে পড়বে। আর যদি শুধু রুম বুক করেন তাহলে 800-900 টাকা করে পড়ে, নর্মাল টাইমে কিন্তু। এখন আমি দাঁড়িয়ে আছি এই হোটেলের ছাদে। দেখুন এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে আসার মূল কারণ হচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা। দেখুন আমরা যখন এসছিলাম তখন এতটা দেখা যায়নি, মেঘে ঢাকা ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। এই প্যাকেজে কিন্তু লাঞ্চ এবং বিকালে স্ন্যাক্স নেই। তো আমরা এই বিকালবেলায় স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, চিকেন পকোড়া আর চা। চিকেন পকোড়া দিয়েছে 8 পিস 180 টাকা। এই হচ্ছে চিকেন পকোড়া, খুবই টেস্টি। এখানে 5 পিস আছে, 3 পিস অলরেডি খাওয়া হয়ে গেছে। সন্ধ্যার দিকে হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দুজনে একটু হাঁটছি। সামনেই আছে একটা মনেস্ট্রি। চলুন যদি খোলা থাকে তো আপনাদেরও দেখাবো। ও দেখুন রাতের অন্ধকারে একদম আলোয় আলোকিত এই মনেস্ট্রি। এই হচ্ছে গেট। কি সুন্দর লাগছে। দারুণ দারুণ। মনস্ট্রিটা যেমন সুন্দর আর লাইটিং হওয়াতে আরো সুন্দর লাগছে। এখানকার ভিজিটিং আওয়ার্সটা একটু দেখে নিন। গরমকালে সকাল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, আর শীতে সকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এটা হচ্ছে রিনচেংপং মনেস্ট্রি। এটা দেখুন ধূপদানি। বিভিন্ন বুদ্ধিস্ট মনেস্ট্রির কাছে এরকম বড় বড় ধূপদানি থাকে। আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি মনেস্ট্রি হচ্ছে বুদ্ধিস্ট সন্ন্যাসীদের উপাসনা স্থল। ভীষণ সাজানো গোছানো আর অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই মনেস্ট্রিটা। এখানে আসলে কিন্তু অবশ্যই এটা দেখে যাবেন। এই হলো রিনচেংপং বাজার। এই একটা ছোট্ট রেস্টুরেন্ট, এটা একটা রেডিমেড দোকান। এই জায়গায় ব্যাডমিন্টন খেলা হচ্ছে। আর এই হচ্ছে খাবারের দোকান, মুদি সামগ্রী, বিস্কুট এগুলো পাবেন। এটাও একটা
রেস্টুরেন্ট, এটাও একটা খাবারের দোকান। মুদি দোকান। রিনচাংপং হচ্ছে খুব ছোট্ট একটা জায়গা, এখানে খুব কম সংখ্যক লোক বাস করে, সেই জন্য দোকানপাটও কম। এই একটা সেলুন, এই আর কি। তো ডিনারে বসে পড়েছি। এই ডিনারে নিয়েছি রাইস, চিকেন আর ডাল, একটা সবজি। যারা রাতে রুটি খেতে চান তারা রুটিও পাবেন। আবার বলে দিই যে ট্যুর কিংডমের এই প্যাকেজে আপনারা শুধুমাত্র ব্রেকফাস্ট এবং ডিনার পাবেন। লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স কিন্তু আপনাদের নিজেদের খরচায় করে নিতে হবে। খাবার কিন্তু ফ্রেশ ছিল, কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগেনি আমার। স্ন্যাক্সে যে চিকেন পকোড়া দিয়েছে সেটা কিন্তু টেস্টি ছিল, কিন্তু ডিনারে যে চিকেন বা সবজি ডাল দিয়েছে কিছুই তেমন ভালো লাগেনি, টেস্টি লাগেনি। তো এখন আর কথা বাড়াবো না, অনেক রাত হলো, এবার শুয়ে পড়তে হবে। কাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং। সকালে আবার হোটেলের ছাদে চলে এসেছি, এখান থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো। এই দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার, রোদ পড়েছে, খুব সুন্দর লাগছে, ফাটাফাটি ফাটাফাটি। চারিদিকে পাহাড়ের এই পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন। পাহাড়ে ওই দূরে দূরে ছোট ছোট বাড়ি, কিন্তু ওগুলো। আর এইদিকে একদম জল জল করছে কাঞ্চন মামা। পাহাড়ের ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো, সেই জন্য এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এখন কিন্তু একদম মেঘ নেই, একটু পরে কিন্তু আবার ঢেকে যাবে, আবার অপেক্ষা করতে হবে বিকালে। ব্রেকফাস্ট করবো এবার। এই যে দিয়ে দিয়েছে ব্রেড বাটার আর ব্রেড অমলেট। ভালো খেতে। রিনচাংপংকে বিদায় জানিয়ে এখন আমরা পেলিং যাচ্ছি। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।